President. Thank you. India says that the U.S. imports Russian uranium, chemicals, fertilizers, while criticizing their energy imports. Your response to that, sir? I don't know anything about it. I'd have to. দুটো ভিডিও আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন, যেটাতে দেখতে পাচ্ছেন আমাদের দেশের যে অর্থাৎ ভারতবর্ষের এনএসএ অজিত ডোভাল ইতিমধ্যে রাশিয়া পৌঁছে গেছে এবং রাশিয়াতে গিয়ে তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠক করেছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পকে এএনআই এর যে একজন সাংবাদিক প্রশ্ন করেছিল যে ভারতবর্ষের উপরে আপনি 50% যে ট্যাক্স লাগিয়ে দিয়েছেন বা ট্যারিফ লাগিয়েছেন, যে ভারতবর্ষ রাশিয়ার কাছ থেকে খনিজ তেল আমদানি করছে, কিন্তু আমেরিকাও তো রাশিয়ার কাছ থেকে যে ইউরেনিয়াম সেই ইউরেনিয়াম আমদানি করছে, যার মূল্য প্রায় বলতে গেলে $1.2 বিলিয়ন প্রায় প্রত্যেক বছর 700 টন ইউরেনিয়াম রাশিয়া থেকে আমদানি করে আমেরিকা। সেই বিষয়ে কি বলবেন? সরাসরি ডোনাল্ড ট্রাম্প এক প্রকার বলতে গেলে পালালেন ছুটে এবং পুরো বিষয়টি এড়িয়ে গেলেন। কি হয়েছে পুরো বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যেটা হচ্ছে ভারতবর্ষের ওপরে 50% যে ট্যারিফ বা বৈদেশিক বাণিজ্যিক শুল্ক লাগিয়ে দিয়েছে আমেরিকা, এতে ভারতের কতটা লাভ বা লোকসান হবে? ভারতের এক্ষেত্রে বলতে গেলে আমেরিকার তরফ থেকে যে 50% শুল্ক লাগানো হয়েছে, এতে ভারতের খুব একটা লস হবে না বা খুব একটা ক্ষতি হবে না। তবে ভারতের তরফ থেকেও কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে বিদেশ দপ্তরের তরফ থেকে, যেখানে ভারতবর্ষ রাশিয়ার সঙ্গে এই যে তৈল আমদানির যে চুক্তি সেটা আরো বাড়াতে চলেছে। তার জন্য এনএসএ অজিত ডোভাল ইতিমধ্যে রাশিয়া পৌঁছে গেছে এবং রাশিয়া পৌঁছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। তবে এই ট্যারিফ বা এই যে বৈদেশিক শুল্ক আমেরিকার তরফ থেকে 50% করা হয়েছে, তাতে ভারতের খুব একটা ক্ষতি হবে না। কারণ প্রথমেই জানা দরকার যে ট্যারিফ বা ভারত থেকে যেসব পণ্য রপ্তানি করা হয় তার উপরে এই ট্যাক্স বা বৈদেশিক শুল্ক চাপাচ্ছে আমেরিকা, যেখানে অর্থাৎ ট্যারিফ বলতে গেলে অন্য দেশ থেকে যদি কোনো পণ্য সেই দেশে আমদানি করা হয়, তাহলে সেই দেশে বিক্রি করতে গেলে সেই পণ্যের উপরে একটা অতিরিক্ত শুল্ক চাপানো হয়, সেই শুল্কটা ট্যারিফ বা বৈদেশিক শুল্ক নামে যেটা পরিচিত। তো ভারতবর্ষ থেকে যদি কোনো পণ্য আমেরিকাতে রপ্তানি করা হয়, ধরে নিন ভারতবর্ষ থেকে কোনো পণ্য 10 টাকায় সেটা আমেরিকাতে রপ্তানি করা হলো, অর্থাৎ আমেরিকা 10 টাকা দিয়ে ভারতবর্ষ থেকে নিয়ে গেল সেটা আমেরিকাতে বিক্রি করার জন্য। কিন্তু সেখানে গিয়ে দেখা গেল যে আমেরিকা সরকার যেহেতু 50% ট্যারিফ বা বৈদেশিক শুল্ক লাগিয়ে দিয়েছে, তাই ওই 10 টাকার জিনিসটা আমেরিকাতে তখন ধরে নিন 15 টাকাতে বিক্রি হবে। তাহলে এতে ভারতের লাভ বা লোকসান কি হবে? তো ভারতের এক্ষেত্রে কোনো ক্ষতি হবে না, কারণ ভারত তো 10 টাকাতেই বিক্রি করছিল, 10 টাকাতেই বিক্রি করবে। এক্ষেত্রে ক্ষতি যেটা হবে, আমেরিকার যে সাধারণ মানুষ ভারতীয় ওই পণ্য বা ওই যে জিনিসটি কিনতে গেলে তাদেরকে 50% বেশি শুল্ক দিতে হবে। এতে যে দ্রব্যমূল্য বৃদ্ধি আমেরিকাতে, সেই দ্রব্যমূল্যের বৃদ্ধি হবে, অর্থাৎ ভারতবর্ষের ওই পণ্যগুলো আমেরিকার থেকে যদি বা আমেরিকার কোনো মানুষ তারা যদি কেনে, তাহলে তাদের নিজের যে গ্যাটের করি বা পকেট থেকে 50% বেশি অর্থ তাদেরকে খরচ হবে। এক্ষেত্রে ভারতের যেসব পণ্যগুলো আমেরিকাতে অর্থাৎ রপ্তানি করা হয়, সেই সব পণ্যের যে একটা মুদ্রাস্ফীতি দেখা যাবে আমেরিকাতে। বিশেষ করে আমেরিকাতে ছোটখাটো জিনিসগুলো ম্যানুফ্যাকচার বা তৈরি করা হয় না, কারণ আমেরিকাতে যে লেবারের বা শ্রমিকের যে মজুরি অত্যন্ত বেশি, তার জন্য ভারতবর্ষ বা চায়না থেকে এই সব জিনিসপত্রগুলো আমদানি করা হয়। ছোটখাটো জিনিসপত্র, বিশেষ করে খেলনা, সাইকেল বা প্লাস্টিক সামগ্রিক যেসব শৌখিন জিনিসপত্র, সেগুলো ভারতবর্ষ থেকে আমদানি করে আমেরিকা। তো এই সব শুল্কগুলো যদি আমেরিকাতে বিক্রি হয়, তাহলে তার 50% বেশি শুল্ক দিয়ে আমেরিকার মানুষকে কিনতে হবে, কারণ এই সব জিনিসপত্রগুলো আমেরিকাতে তৈরি হয় না, যেহেতু আমেরিকাতে যে শ্রমিক বা লেবারের যে কস্ট সেটা সব থেকে বেশি। তবে যেটা দেখা যাচ্ছে যে ভারতের তরফ থেকেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আমেরিকার এই যে 50% যে বৈদেশিক বাণিজ্যিক শুল্ক ভারতের ওপরে চাপিয়েছে, ভারতের তরফ থেকেও একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভারত তো আর ওই ভারত নেই, এখন হচ্ছে নতুন ভারত। ভারতবর্ষ তার নিজেদের স্বার্থে বা নিজের দেশের স্বার্থে সমস্ত রকম সিদ্ধান্ত নিতে পারে। যেটা গুরুত্বপূর্ণ কিছু যিনি ভারতের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভারতবর্ষ এবার আমেরিকার কাছ থেকে কোনো দুগ্ধ জাতীয় পণ্যদ্রব্য আমদানি করবে না। আমেরিকা থেকে এতদিন যেসব দুগ্ধ জাতীয় পণ্য বা পনির জাতীয় কোনো দ্রব্য আমেরিকা থেকে আমদানি করা হচ্ছিল, সেটা এবার থেকে আর করা হবে না। এবং যেটা আরো জানা যাচ্ছে যে ভারতবর্ষের যেসব যে সোশ্যাল মিডিয়া যে বা বিশেষ করে ফেসবুক বা ইউটিউবের মতো যেসব কোম্পানিগুলো এতদিন ভারতবর্ষে তারা ব্যবসা চালাচ্ছিল এবং তাদেরকে সেই ট্যাক্সের ক্ষেত্রে বা বৈদেশিক বাণিজ্যিক যে শুল্কের ক্ষেত্রে অনেকটা ছাড় দেওয়া হচ্ছিল, এইবার থেকে আর সেটা দেওয়া হচ্ছে না। ভারতবর্ষ থেকে ফেসবুক এবং ইউটিউবের ওপরে
অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে পেপসি এবং কোকাকোলা, এই পেপসি এবং কোকাকোলা কোম্পানি দুটো আমেরিকার কোম্পানি, এদের ওপরেও অতিরিক্ত শুল্ক বসাতে চলেছে ভারত সরকার। এতদিন এদেরকে ছাড় দেওয়া হচ্ছিল ভারতবর্ষে ব্যবসা করার জন্য। তাই এইবার থেকে এই যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে 50% বৈদেশিক শুল্ক ভারতের ক্ষেত্রে চাপিয়েছে, তাই ভারতের তরফ থেকে এবার কড়া প্রতিক্রিয়া নেওয়া হচ্ছে। বিশেষ করে পেপসি এবং কোকাকোলা কোম্পানির ওপরেও অতিরিক্ত শুল্ক বসাতে চলেছে। এবং ইউটিউব, ফেসবুককেও ভারতবর্ষে যদি তাদের ব্যবসা করতে হয় তাহলে অতিরিক্ত শুল্ক দিতে হবে। এবং সেটাও, যদিও শুল্ক ভারতবর্ষের তরফ থেকে ফেসবুক এবং ইউটিউবের উপরে বসিয়ে দেওয়া হয়েছে, এবং কোকাকোলা এবং পেপসির ওপরেও একটা বড় রকম শুল্ক বসাতে চলেছে। এছাড়াও যেটা ভারতবর্ষের তরফ থেকে সব থেকে বড় একটা প্রতিঘাত নেওয়া হয়েছে বা সব থেকে বড় একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমেরিকার বিরুদ্ধে, সেটা তার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক প্রকার বলতে গেলে পাগলা হয়ে যাওয়ার মতো বা পাগলা হয়ে গেছে। যেখানে P-81 এয়ারক্রাফট কেনার ব্যাপারে আমেরিকার সঙ্গে একটা ভারতের বড় চুক্তি হয়েছিল, যার মূল্য প্রায় বলতে গেলে 3.5 কোটি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমেরিকার সঙ্গে ভারতবর্ষের একটি চুক্তি হয়েছিল 3.5 কোটি টাকার P-81 এয়ারক্রাফট কেনার বিষয়ে। সেটা ভারতের তরফ থেকে পুরো বাতিল করে দেওয়া হয়েছে। এটার পর ভারত, ডোনাল্ড ট্রাম্প এক প্রকার বলতে গেলে আরো পাগলা থেকে আরো পাগলা একদম হয়ে গেছে এবং পাগলের মতো লাফাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটো গোষ্ঠীভুক্ত যেসব দেশ আছে সেই সব দেশ এতদিন বা দীর্ঘদিন ধরে রাশিয়ার কাছ থেকে খনিজ সম্পদ, বিশেষ করে তেল বা গ্যাস আমদানি করছে, তখন তাদের বেলায় ট্রাম্প চুপ। অথচ ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল বা খনিজ সম্পদ আমদানি করে তাহলে ট্রাম্পের হচ্ছে যত গোসা। কারণ হচ্ছে একটাই, কারণ ভারতবর্ষ রাশিয়া থেকে প্রচুর পরিমাণে তেল আমদানি করছে এবং তেল আমদানি করে সেই তেলগুলো ইউরোপের বাজারে তারা বিক্রি করে দিচ্ছে এবং প্রচুর মুনাফা অর্জন করছে। এটাই হচ্ছে ট্রাম্পের গোসা হওয়ার সব থেকে বড় কারণ। কারণ ভারতবর্ষ এই মুহূর্তে ইকোনমিকের দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে বিশ্বের 4র্থ নম্বর স্থানে অবস্থান করছে। এইভাবে যদি চলতে থাকে ভারতবর্ষ চায়নাকে টপকে হয়তো 3য় স্থানেও চলে যাবে। সেটাই ভেবে বা সেটাই দেখে এক প্রকার বলতে গেলে শঙ্কিত হয়ে পড়েছে ডোনাল্ড ট্রাম্প। তার জন্য ভারতকে আটকানোর জন্য নানা রকম কৌশল চালিয়ে যাচ্ছে। অথচ এই ডোনাল্ড ট্রাম্পকে যে আমেরিকাতে কয়েকদিন যে ভোট হয়ে গেল, আমেরিকা ডোনাল্ড ট্রাম্প জিতে আবার প্রেসিডেন্ট হলো, তাকে জেতানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকাতেও গিয়েছিল এবং যথেষ্ট সাহায্য করেছিল এই ডোনাল্ড ট্রাম্পকে জেতানোর জন্য। ভারতের যে জিডিপি, সেই জিডিপি এই মুহূর্তে বলতে গেলে আমেরিকার যে জিডিপির থেকে প্রায় 5 গুণ বেশি। কিন্তু ভারতবর্ষ যেহেতু এই যে আমেরিকার তরফ থেকে যে যে বৈদেশিক বাণিজ্যিক শুল্ক বা ট্যারিফ লাগানো হয়েছে, প্রথমে 25%, তারপরে আবার আরো 25%, টোটাল 50% যে বৈদেশিক বাণিজ্যিক শুল্ক লাগানো হয়েছে। এবং পাগলা ট্রাম্প হতে পারে আরো 100% বা 150% এই বৈদেশিক বাণিজ্যিক শুল্ক ভারতের উপর লাগিয়ে দিতে পারে। এটা যদিও কার্যকর হবে 27 আগস্টের পর থেকে, এই যে বৈদেশিক বাণিজ্যিক শুল্ক যেটা আমেরিকার তরফ থেকে ভারতের উপরে লাগানো হয়েছে, সেটা 27 আগস্টের পর থেকে এটা কার্যকর হবে। তবে এর প্রভাবে বলতে গেলে আমেরিকার যে শেয়ার মার্কেট, সেই শেয়ার মার্কেটের একটা ধস লক্ষ্য করা যাচ্ছে। এবং এই মুহূর্তে আমেরিকার বলতে গেলে একটা শেয়ার মার্কেটে একটা বড় ধস লক্ষ্য করা যাচ্ছে ভারতের উপরে এই যে 50% যে ট্যারিফ বা যে অতিরিক্ত বৈদেশিক বাণিজ্যিক শুল্ক লাগানোর উপরে। আমেরিকানবাসীরা মনে করে যে তাদের প্রধান শত্রু হচ্ছে চীন। ভারতবর্ষ সবসময় আমেরিকার বন্ধু, কারণ ভারতবর্ষের বিষয়ে তাদের কোনো রকম চিন্তা ভাবনা থাকে না বা তাদের কোনো বা ভয়ের একটা আশঙ্কা থাকে না, কারণ চীনের বিষয়ে তারা সবসময় একটা সন্দিহান অবস্থায় থাকে আমেরিকানরা। কিন্তু সেই আমেরিকার তরফ থেকে চীনকে 90 দিনের জন্য ছাড় দেওয়া হয়েছে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে। অথচ চীন রাশিয়া থেকে সব থেকে বেশি পরিমাণ তেল আমদানি করে এবং চীন এক প্রকার বলতে গেলে আমেরিকাকে যে হুঁশিয়ারি, সেই হুঁশিয়ারিকে উড়িয়ে দিয়েই তারা ঘোষণা করে দিয়েছিল যে তারা রাশিয়ার কাছ থেকে কিনবে। এবং ভারতের তরফ থেকে এক প্রকার বলতে গেলে কড়া হুঁশিয়ারি ভারতের বিদেশ মন্ত্রক তরফ বা বিদেশ মন্ত্রকের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে যে ভারতবর্ষ রাশিয়ার সঙ্গে সমস্ত রকম চুক্তি করবে বা এবং তেল আমদানি করবে। যার জন্য অজিত ডোভাল ইতিমধ্যে রাশিয়াতে চলে গেছে এবং এই যে খনিজ সম্পদের বিষয়ে একটা বড় চুক্তি হতে চলেছে, যেখানে রাশিয়া থেকে আরো বেশি পরিমাণে তেল আমদানি করে সেই সব তেলকে শোধন করে তারা বা ইউরোপের যে বিভিন্ন বাজার, ইউরোপে বিভিন্ন বাজারে তারা রপ্তানি করবে। ইতিমধ্যে ভারতবর্ষ 4র্থ তেল রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। ভারতবর্ষ যেহেতু রাশিয়ার কাছ থেকে কম দামে তেল কিনছে, সেই তেল কিনে ইউরোপের বাজারে তারা বিক্রি করে দিচ্ছে। কারণ ইউরোপের অনেকগুলো দেশ আছে যারা
রাশিয়ার কাছ থেকে সরাসরি তেল কিনতে পারছে না, কারণ ডোনাল্ড ট্রাম্পের যে রক্তচক্ষু, সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে তেল কিনতে পারছে না। তার জন্য ভারতের কাছ থেকে তেল কিনছে। ভারতবর্ষ ওই তেল রাশিয়ার কাছ থেকে তেল কিনে একটা মোটা মুনাফা বিজনেস করে তারা ইউরোপের বাজারে বিক্রি করে দিচ্ছে। এর ফলে ভারতের যে অর্থনীতি, সেই অর্থনীতি আরো চাঙ্গা হয়ে উঠছে। মূলত এটাই দেখে হয়তো ডোনাল্ড ট্রাম্প এক প্রকার বলতে গেলে পাগলা হয়ে গেছে। কিন্তু ভারতবর্ষ নয়, আমেরিকাও রাশিয়ার কাছ থেকে যে ইউরেনিয়াম, তা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বা পারমাণবিক বোম তৈরি করার জন্য ব্যবহার করা হয় যে ইউরেনিয়াম, সেই ইউরেনিয়াম রাশিয়ার কাছ থেকে আমদানি করছে প্রত্যেক বছর। যেটা জানা যাচ্ছে যে প্রত্যেক বছর আমেরিকা রাশিয়ার কাছ থেকে প্রায় 700 টনেরও বেশি ইউরেনিয়াম আমদানি করে, যার বাজার মূল্য প্রায় 1.2 বিলিয়ন মার্কিন ডলারের মূল্যের যে ইউরেনিয়াম, সেই ইউরেনিয়াম রাশিয়ার কাছ থেকে আমদানি করে। তবে এই ঘটনার পর থেকে রাশিয়ার তরফ থেকেও কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের থেকে বা পুতিনের তরফ থেকে একটা কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের এই ব্ল্যাকমেলিং তারাও মেনে নেবে না, এর বিরুদ্ধে কড়া জবাব দেওয়া হবে রাশিয়ার তরফ থেকে। এবং যেভাবে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে অন্যান্য দেশের প্রতি যেভাবে ব্ল্যাকমেলিং শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প, তারও কড়া ব্যবস্থা নেবে। এবং অর্থাৎ এক প্রকারে বলতে গেলে ভারতের পাশেই দাঁড়ালেন, অর্থাৎ যে অন্যান্য যেসব দেশগুলো রাশিয়ার সঙ্গে বাণিজ্য করতে চাইছে তাদেরকে আটকাতে চাইছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ ভারতের তরফ থেকে এক প্রকার বলতে গেলে কড়া হুঁশিয়ারি দিয়ে দেওয়া হলো আমেরিকাকে, যেখানে ভারতবর্ষ তাদের স্বাধীন বা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বা তেল আমদানির ক্ষেত্রে তারা আমেরিকা যা খুশি করতে পারে, তারা নিজেরা নিজেদের মতো সিদ্ধান্ত নেবে। তার জন্য আমাদের যে এনএসএ অজিত ডোভাল রাশিয়া পৌঁছে গেছে এবং রাশিয়া পৌঁছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করছেন। এবং যেটা জানা যাচ্ছে যে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে বা সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে ভ্লাদিমির পুতিন ভারত সফরে আসবেন বলে এমনটাও জানা যাচ্ছে। অর্থাৎ এক প্রকার বলতে গেলে গোটা বিশ্বে এই মুহূর্তে একটা ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে। একদিকে যখন ভারত, চীন, রাশিয়া, যেখানে অন্যদিকে ঠিক আমেরিকা। অর্থাৎ এক কথায় বলতে গেলে ভারত আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে আবার সেই রাশিয়ার সঙ্গে তারা জোট বাঁধছে নতুন করে, এবং তার জন্য নতুন আরো চুক্তি করছে যাতে আরো বেশি করে তেল আমদানি করা যায়। শুধু তেল নয়, অন্যান্য যেসব সামরিক যেসব যুদ্ধাস্ত্র আছে, বিশেষ করে SU-57 এর বিষয়েও, যেটা রাশিয়ার কাছ থেকে ভারতবর্ষ কিনতে চলেছে। F-35 কেনার ব্যাপারেও দীর্ঘদিন আগে যদিও আলোচনা হয়েছিল ভ্লাদিমির অর্থাৎ আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, কিন্তু সেটা পরে বাতিল হয়ে গেছে। এবং যেটা জানা যাচ্ছে যে P-81 যে এয়ারক্রাফট কেনার বিষয়ে আমেরিকার সঙ্গে একটি চুক্তি হয়েছিল প্রায় 3,500 কোটি টাকার, সেই 3,500 কোটি টাকার চুক্তিও ভারতের তরফ থেকে বাতিল করে দেওয়া হয়েছে। এবং যে পেপসি এবং কোকাকোলা কোম্পানি যে ভারতবর্ষে তারা ব্যবসা করছে, তাদের উপরে অতিরিক্ত শুল্ক বসাতে চলেছে ভারতবর্ষের তরফ থেকে একাধিক বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে আমেরিকার বিরুদ্ধে। তো আপনারা কি বলবেন যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে পাগলা হয়ে গেছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার থেকে ইউরেনিয়াম কিনছে, তখন তাদের কোনো অপরাধ হচ্ছে না। ভারতবর্ষ যদি রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করে, তাহলে অর্থনৈতিক দিক থেকে উন্নত হচ্ছে। এবং ইউক্রেনে যে হামলা চালাচ্ছে, সেই ইউক্রেনে হামলা চালানোর জন্য তারা রসদ পাচ্ছে, সেটাই অভিযোগ করা হচ্ছে। সেই অভিযোগে কার্যত উড়িয়ে দিয়ে ভারতবর্ষ আবার রাশিয়ার সঙ্গে নতুন করে সংঘবদ্ধ হচ্ছে। তো আপনারা কি বলবেন এইসব নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্তা টিভি।